রানা আলীবর্দী খান 1740 সালে বাংলা নবাব হয়েছিলেন। বাংলা নবাব হওয়ার পরে খোশবাগ বাগানবাড়ি হিসেবে তৈরি করেছিলেন। প্রথমত কবর ছিল না, তো সারা বাগানবাড়িতে দেশ বিদেশের গোলাপ ফুলের চাষ করত। জায়গাটি সুন্দর গন্ধে পরিপূর্ণ থাকত। নাম রেখেছিল খুশবু বাগ, পরে খোশবাগ নাম দেওয়া হয়েছে। মোট কবর 34 জনের আছে। 32 জনকে খুন করা হয়েছে। খুন করেছে মীর জাফর, তার বড় ছিল মিরন। দুজনের মৃত্যু স্বাভাবিক। একজন আলীবর্দী, সিরাজের নানা, বয়স হয়ে মারা গেছে। আর একজন সিরাজের বেগম লুৎফুন্নেসা, পাগল হয়ে মারা গেছে বংশের সবাইকে মেরে দেওয়ার পরে। প্রথমে যার কবর, এটা সিরাজের নানি মায়ের কবর, আলীবর্দীর বেগমের সারফুন্নেসা বেগম নাম। মুর্শিদ কুলিকার মেয়ে না, মুর্শিদ কুলিকার কি হয়? মুর্শিদ কুলিকা আলাদা বংশধর। ও আলীবর্দী খান কেউ নয়? না না, আলীবর্দী খান এলো কি করে? এখানে তো মুর্শিদ কুলিকার নবাব। কোনটা? এই যে এইটা সিরাজের বড় কার মাসি ঘসিটি বেগম। খালা। হ্যাঁ, ওই চাইনি তো সিরাজকে সরানোর এটা- মূলে এটা- তো ঘষটি বেগম। এটা হচ্ছে আমিনা বেগমের কবর, সিরাজদৌল্লার মায়ের কবর। এটা 3 বোন ছিল, তাহলে 2 বোনের কবর এখানে, আরেক বোনের কবর বিহারে আছে। কারণ আলীবর্দী ওনার বিয়ে বিহারে দিয়েছিল, এই জন্য ওনার কবর বিহার। মীর জাফর নেমোখরাম দুয়ারিতে বন্দি রেখেছিল। মীর জাফরের বাড়িতে নদীর ওই পারে বন্দির খবর পেয়ে 17 জন আত্মীয় সিরাজকে দেখতে এসেছিল ঢাকা, বিহার, উড়িষ্যা থেকে, জাফরাগঞ্জ প্যালেসে। তো মীর জাফরের ছেলে মিরন দেখলো সিরাজদৌল্লার মৃত্যুর পরে এরা 17 জন জীবিত অবস্থায় দেশে ফিরে গেলে পরে সিরাজের সিংহাসনে দাবি করবে, তা না হলে যুদ্ধ ঘোষণা করবে। এদের জন্য দামি দামি খাবার জোগাড় করে খাবারে বিষ মিশিয়ে বীজ মিশিয়ে মেরেছে। বিষ মেশানো খাবার খাইয়ে একসাথে মেরে দিয়েছে 17 জন। 17 জন। এখানে 17টা কবর আছে, ছোটো বড় মিলে মিলে। 17 জনের মধ্যে কি বাচ্চাও ছিল? ওই যে ছোটো যেটা কবর, বাচ্চা কবর। এই যে এই উঁচু দুজনের খবর, এরা মৌলভী সাহেব ছিল, এই দুজন 17 জনের মধ্যে সোজা রাজা স্যার, উঁচু স্থান দিয়েছে। এই মির্জাফর মেরেছে তো, তাই তো? খাবারে বিষ মিশিয়ে। ছেলে, মিরন, ছেলে মিরন। মিলে। মির্জাফরের ছেলে মিলন। মিরন মিরন মিরন। মিরন মানে খাবারে বিষ মিশিয়ে এদের মেরেছে। এদেরকে মেরে ফেলেছে। এদের নাম জানা নেই। হ্যাঁ,